হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মৌরলা মাছের পকোড়া করে দেখাবো। অনেকেই আছেন ছোট মাছে কাটা থাকার জন্য খেতে চান না, কিন্তু এইভাবে মাছ দিয়ে পকোড়া করলে ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। চলুন তাহলে কিভাবে মাছের পকোড়া বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। পকোড়া বানানোর জন্য এখানে 150 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। 2টো পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা কুচি, 10-12 কোয়া রসুন কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ ও কালো জিরে দিলাম। এরপর 4 চামচ বেসন দিয়ে ভালো করে শুকনো উপকরণটা প্রথমে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প করে জল দিয়ে মেখে নেব। এখানে পেঁয়াজু বানানোর জন্য যেভাবে আমরা মেখে নিই ঠিক সেইভাবে মেখে নিতে হবে। বেশি জল দেবেন না, তাহলে বেসনের পরিমাণটা বেশি লাগবে। এখানে বাইন্ডিংটা কম হবে মনে হচ্ছিল, তাই পরে আবারও 2 চামচ বেসন দিলাম। তারপর ভালো করে মেখে নিয়েছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। সমস্ত উপকরণ দেবার পর হাত দিয়ে এইভাবে যদি মুঠো করে যদি দলা পেকে যায় তাহলে বুঝবেন পকোড়া বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে। এরপর পকোড়াগুলো ভেজে নেব। এদিকে আমি তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর পেঁয়াজু যেভাবে আমরা ভাজি সেইভাবে এইভাবে হাতে মুঠ করে চ্যাপটা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লো রেখেছি। লো হিটে যদি পকোড়াগুলো ভেজে নেওয়া যায় তাহলে ভেতরের মাছগুলো একদম মুচমুচেভাবে ভাজা হয়ে যাবে। এক কথায় পেঁয়াজু যেভাবে আমরা একদম চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিই সেইভাবে পকোড়াগুলো ভেজে নেব। দেখুন মিনিট 4-5 পর উল্টিয়ে অপর পিঠ ভেজে নেব। যারা ছোট মাছে খেতে কাটা ভেবে ভয় পান তারা এইভাবে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। দেখুন মিনিট 4-5 পর এইভাবে উল্টে দিয়ে চারিধারে লাল করে পকোড়াগুলো ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে ভেজে নেব, তাহলে ভেতরের মাছগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে। দেখুন এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে মিডিয়াম টু লো হিটে বাকি পকোড়াগুলো ভেজে নেব। আর যে সকল বন্ধুরা ছোট মাছে কাটা ভেবে খেতে ভয় পান তারা এইভাবে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের আমার এই পকোড়া বানানো কেমন হয়েছিল। এই মৌরলা মাছের পকোড়া দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আর এই মৌরলা মাছের পকোড়ার সঙ্গে আমি পরিবেশন করব সুইট চিলি সস। আর এই সুইট চিলি সসের রেসিপি আমার ভিডিও দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।